আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, নোয়াখালী বিআরডিবির স্টাফ কোয়ার্টার 3 থেকে আপনাদের স্বাগতম। তো আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আমরা যেহেতু বিআরডিবির কয়েকটা বিল্ডিংয়ে কাজ চলছে, তো আমাদের এই কাজের প্রথম থেকেই আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার জনি স্যার। তো এই কাজের তদারকিতে উনি ছিলেন। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের কী অবস্থা ছিল এবং বর্তমানে আমাদের কাজ শেষ হয়নি, চলমান অবস্থায় আর কি। প্রথম কোট অথবা দ্বিতীয় কোট চলমান, যদিও আমরা 9 কোটে কাজ করব। তো এই অবস্থায় এই বিল্ডিংগুলোর কি ছাদের কি অবস্থা সেটা একটু তার থেকে শুনবো। তো সে পর্যন্ত আপনাদের অবশ্যই ধৈর্য সহ এই চ্যানেলে থাকার জন্য আপনাদের বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আর আপনারা এই ছাদের এই প্রত্যেকটা বিল্ডিংয়ের যে আপডেটটা সেটা আমি আপনাদের ভিডিওর লাস্টে দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর স্যার আসলে আপনি তো এই কাজটা চলমান অবস্থা, আমি তো আসলাম 2 দিন, তো আপনি তো কন্টিনিউ ছিলেন। তো আপনি কি নিজের থেকে বলবেন কি যে আপনাদের ওই বিল্ডিং থেকে এই যে 3টে বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোর ছাদের বর্তমানে এখন কি অবস্থা এবং এর আগে ছাদের কি অবস্থা ছিল, পানি কীরকম পড়তো এবং এখন কি অবস্থা সেটা যদি বলতেন প্লিজ। হ্যাঁ, আমাদের নোয়াখালী ট্রেনিং সেন্টারে ওখানে অডিটোরিয়াম বিল্ডিং ছিল, ওইটার ছাদ দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়তো। একটা জায়গা ছিল ওখানে। তো প্রথমত আপনারা যেই ফার্স্ট কোট মেরেছিলেন 100% ওয়াটার প্রুফিং কোট, তারপরে জয়েন্ট সিলার দিয়েছিলেন। ওইটা দেওয়ার পরের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই বৃষ্টি হওয়াতে আমি পরের দিন সকালে লক্ষ্য করলাম, দেখলাম যে না, আর পানি আসে না আসলে। হ্যাঁ, পানি পুরোটাই হয়ে গেছে। এটা খুবই কাজে দিয়েছে আর কি প্রথম কোটেই। তারপরে তো আরও পরবর্তীতে আপনারা আপনাদের আরও ওই যে ফ্লেক্সিবল যে কোটটা মারছেন পরপর 2টা ফ্লেক্সিবল। আচ্ছা, আপনার হলো তাহলে আপনার এই বিল্ডিংটার কি অবস্থা এবং এই যে কাজগুলা করতেছে এই কাজগুলা সম্পর্কে আপনার ধারণা কেমন? এবং বিগত দিনে যে আমরা যে আসলে যে চুন সুরকি দিয়ে ঢালাই করতাম বাধ্যাতে আমলে, বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই করা হয়, জলসাদ করা হয়, আবার ছাদের উপরে যারা টাইলস করা হয়, এই টাইলসের থেকে ওই প্রযুক্তিগুলোই ভালো না আমরা যে প্রযুক্তিতে জলসাদ করে দিচ্ছি এই প্রযুক্তিটা ভালো? এটা সবার জন্য যদি বলতেন প্লিজ। আসলে টাইলস বা জলসাদ করলে তো ছাদের অতিরিক্ত আরও ওজন বাড়ে। সেই ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এটা এক পর্যায়ে ক্র্যাক সৃষ্টি করে। হ্যাঁ, এই ক্র্যাকের কারণে দেখা যাচ্ছে যে ওই বৃষ্টির পানি ওই ভিতরে যেয়ে আরও লিকেজটা তৈরি হয়। আর এই জলসাদটা না দিয়ে যদি আপনাদের এটা দেওয়া যায়, আসলে এটাতে আরও ছাদের ওজনটাও কমে, প্লাস ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। আর ক্র্যাক হলেও তো আপনার ওই যে রাবারের মতো ফ্লেক্সিবল একটা একজালিক কোট ব্যবহার করছেন, ওইটা ক্র্যাকটাকে রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ, আর বৃষ্টির পানিকেও এটা 100% প্রতিহত করছে, আমি দেখছি নিজে থেকেই। তো এটা খুবই কার্যকরী হবে আসলে। ধন্যবাদ। আসলে আমরা এই কাজটা অনেকেই বোঝাতে পারি না। তো আসলে এইটা যদি কেউ সরজমিনে না দেখে, যেমন জনি স্যার এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই কাজটা দেখেছে জন্যই তার আস্থা আসছে। এবং আমাদের কোম্পানি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি স্যারদের আস্থা অর্জন করার জন্য আমরা এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির যে স্টাফগুলো আছে এদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে স্যার এই কাজটা যে বুঝছে সেজন্য স্যারের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞ থাকবে। আর আরেকটা জিনিস হলো, আমাদের বরাবরই যে সাজেস্টটা থাকবে সেটা হলো ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া বা টাইলস দিয়ে যখনই আপনারা ছাদের উপরে কাজ করবেন, এটা সর্বপ্রথম লক্ষ্য করবেন অতিরিক্ত লোড হবে। অনেকেই বলেন যে ছাদের উপরে সিম্পল লোড কোনো ক্ষতি হবে না। এই সিম্পল লোডই 5 বছর পরে আপনার 10 গুণ বেশি হয়ে আপনার বিল্ডিংয়ের ছাদে ইফেক্ট করবে। আর একটা জিনিস হলো, আপনার ওই জলছাদ দিয়ে বা টাইলসের পুটিং দিয়ে যখন পানি প্রবেশ করবে, পানি প্রবেশ করার পরে মূল ছাদে যখন আপনার পানি চুষে নেওয়ার পরে রডে যখন জং ধরবে, তখনই আপনার বিল্ডিংয়ের ছাদে অনেক জায়গায় ফাটল আসবে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে, আপনার গাইড ওয়াল প্যারাপেট ওয়াল দিয়ে যখন পানি চুপ করবে তখন আপনার সাইড ওয়ালগুলো ভিজা স্যাঁতসেঁতে থাকবে, বেলকুনির সাইড দিয়ে ভিজা স্যাঁতসেঁতে থাকবে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে,
করবেন, রঙের ওখান দিয়ে ফুলে উঠবে, মানে ড্যাম রুম দিয়ে ভ্যাপসা গন্ধ থাকবে সকল সময়। আপনার যদি রুমের মধ্যে বয়স্ক বৃদ্ধ বাবা মা দাদা দাদি অথবা নিজেরও যদি বয়স বেশি হয় অথবা ছোট শিশু সন্তান যদি থাকে, তাদের এই ধরনের সমস্যার কারণে অ্যাজমাজনিত রোগ হবে। যে রোগটা আমরা সকল সময় কমন আমরা বুঝি যে এই রোগগুলো হয়তো বা ঠান্ডাজনিত কারণ আপনার পানির থেকেই আসে। এই রোগগুলা বিভিন্ন ধরনের ধুলা ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই আসে। তো সকল ধরনের অস্বাস্থ্যকর পরিবেশকে আমরা নির্মূল করব এবং সুস্বাস্থ্যের দিকে নিয়ে আসতে বিল্ডিংয়ের যত্ন নেওয়ার জন্য অ্যাক্রিলিক কোটিংয়ের বিকল্প নাই, এইটা সবাই মাথায় রাখবেন। 100% ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং, যেটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 9টা লেয়ার দিয়ে নতুন বিল্ডিংয়ে 30 বছর গ্যারান্টি দিয়ে কাজ করে আসছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। সার্ভিস পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই যোগাযোগ করুন। এবং পরিশেষে আমরা ইঞ্জিনিয়ার স্যারের কিছু ভাষ্য শুনবো, সেটা দিয়ে মানে এই কাজটা করে কি কি উপকার পাবেন এবং করা যাবে কিনা সেই সম্পর্কে স্যার একটু বলবেন। আর এটা শুনেই আমরা শেষ করব। আল্লাহ হাফেজ। বলেন। হ্যাঁ, আসলে এই কাজটা আমার মতে এখন আপডেটেড হয়েছে, আর এটা প্যাটার্ন স্টোনের থেকে অনেক কার্যকরী আমার মনে হয়। প্যাটার্ন স্টোন করার থেকে এটা করলে মোটামুটি খরচটাও সেভ হয়, সম্ভবত খরচটাও সেভ হয়। প্যাটার্ন স্টোনে তো অনেক খরচ, এবং পাশাপাশি ছাদের লোড বেড়ে যায়, প্লাস আরও ওইটা 100% ওয়াটার ইয়ে করে না, যে কোনো এক পর্যায়ে যে লিকেজ হয়, ছাদে লিকেজ হয়। তো যার কারণে এটা আসলে খুব ভালো হবে আমার মনে হয়। এটা আমি নিজে থেকে যেহেতু দেখছি, এখানে আমাদের এটা দিয়ে 3টা ছাদ চলছে। তো 3টা ছাদে মোটামুটি আপনারা প্রথম কোড যখন মারার পরে দেখলাম যে না 100% পানি ইয়ে হয়ে গেছে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে এখন আপনারা রুমের হিট প্রতিরোধ করার জন্য প্লাস পানির লিকেজ থেকে ছাদকে বাঁচানোর জন্য এটা আপনারা করতে পারেন। হ্যাঁ, এই কেমিক্যালের এই ইঞ্জিনিয়ারিং বিডি এই ভাইদের এটা আপনারা করতে পারেন, এটা খুবই ভালো হবে। জি, ধন্যবাদ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে ইঞ্জিনিয়ার জনি স্যারকে, বিআরডিবির নোয়াখালী সেক্টরের যে দায়িত্বে আছে ইঞ্জিনিয়ার জনি স্যার, এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই কাজটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই কাজটা বোঝেন, তো আমি সকল ধরনের আমাদের যে ভাই ব্রাদারগুলো আছেন, ইঞ্জিনিয়ার ভাই ব্রাদার যারা আছেন, তাদেরকে আমি নিজের থেকে ছোটো ভাই হিসেবে বলবো যে আপনারা এই কাজটা নিয়ে একটু ইউটিলাইজ করেন এবং এই কাজটা একটু বোঝার চেষ্টা করেন। দেখবেন অন্য অন্য বিল্ডিংয়ের ছাদে যে টাইলস করেন বা জলসাদ করে দেন, চুন সুরকি সিমেন্ট বালি দিয়ে কাজ করার পরামর্শ দেন, তার থেকে অনেক অনেক গুণ ভালো হবে যেটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে করলে। এবং এটা করলে আরও সুযোগ সুবিধা আছে। ছাদের উপরে ছাদ বাগান করতে খুব ভালো হবে, সুইমিং পুল করা যাবে, এবং ছাদের উপরে যদি কোনো পার্টি করা যায় সেটার জন্যও ভালো হবে, এটা দেখতেও ভালো দেখা যায় এবং চলাফেরা খেলাধুলা খুব স্বাভাবিক হবে। তো ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।